আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। সো ইদানিং অনেকগুলো কমেন্টে দেখতেছি যে বলতেছে ভাইয়া আপনারা কিভাবে রিলেশন করছেন আর কিভাবে আপনাদের বিয়ে হয়েছে, আপনাদের কি ফ্যামিলিগত বিয়ে হয়েছে নাকি আপনারা পালিয়ে গিয়ে বিয়ে করছেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কথা আপনাদের মাঝে বলবো। সো তার আগে একটা কথা বলি, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো কথা না বলে চলে যায় ডাইরেক্ট ভিডিওর মাঝখানে, ভিডিওর শুরুতে। তো প্রথম হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করতাম তখন ওই আমার ভিডিওতে কমেন্ট করতো যে ভাইয়া রিলেশন করবেন। তো আমি অনেকগুলো কমেন্টই দেখছি, আবার বলছিল যে ভাইয়া আপনার আমার অনেক ভালো লাগে, বাট আমি আর কোনো রিপ্লাই দিই নাই। সো অনেক কমেন্ট করার পরে আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো কমেন্ট করতেছে অসহায় মেয়েটা, তাহলে তারা আমি একটা রিপ্লাই দিই, দেখি কি বলতে চায়। তো আমি তার একটা রিপ্লাই দিলাম যে হ্যাঁ বলো। পরে বলে আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে। পরে আমি বলছি যে আমার ফেসবুক আইডি নিবা? পরে বলছে হ্যাঁ দিলে অনেক খুশি হবো। পরে আমি আমার ফেসবুক আইডি দিলাম, এখন আমার ফেসবুক আইডি খুঁজে পায় না। পরে বলে ভাইয়া আমি তো আপনার ফেসবুক আইডি পাইতেছি না, একটু কষ্ট করে যদি আপনি আমার ফেসবুক আইডিটা সার্চ করে আমাকে এই রিকোয়েস্ট পাঠাইতেন ভালো হতো। পরে আমি কি করলাম, আমি তারা রিকোয়েস্ট পাঠাইছি, পাঠানোর সাথে সাথে এই মেসেজ দিচ্ছে হাই কেমন আছেন। পরে আমি লিখলাম যে ভালো আছি, আপনি কেমন আছেন। পরে আমার বলতেছে যে ভাইয়া আপনি কি রিলেশন করেন? আমি বলছি রিলেশন তো আমি করি না। কেন? কিন্তু আমি তখনও দুইটা রিলেশন করতাম, আসলে আমি বলছি যে আমি রিলেশন করি না। তো এরকম করে আমার বলে আপনার আমার অনেক ভালো লাগে, চলেন আমরা রিলেশনে যাই। পরে আমি বলছি একদিনের পরিচয়, তোমার সাথে কথা হলো না, কিভাবে রিলেশনে যাইতে পারি? পরে ওই আমার বলছে দেখেন আপনার ভালো লাগে আর হচ্ছে ভালো লাগাটা হচ্ছে একটা ভালোবাসা। সো রিলেশন করতে চাই, এখন আপনি কি করবেন? তো আমি চিন্তা করলাম মেয়েটা যেহেতু আশা নিয়ে আমার কাছে বলছে, তো আমি রিলেশনে যাই। তো আমি কিন্তু রিয়েল ভাবে রিলেশনে যাই নাই, ফেক ভাবে গেছি। তো এরকমই আমরা 2-3 মাস রিলেশন করার পরে আমি ওর কিন্তু মন থেকে ভালোবাসতাম না, আমি ওর সাথে জাস্ট টাইম পাস করতাম। তো একদিন আমি কি করছি, আমি কি ওর সাথে আমি ব্রেকআপ করে দিব? তো তার আগে আমার থেকে 5,000 টাকা চাই। তো আমি ওর কি করলাম, ওর আমি বলছি যে দেখো আমার 5,000 টাকা দরকার, এখন তুমি কি দিতে পারবা? ওরা ওই আমার বলতেছি কি ওই 5,000 টাকা আমি কই পাবো, দেখো আমি তো পড়ালেখা করতেছি, এখন আমি 5,000 টাকা কই পাবো? ওরা আমি কিছু দিতে পারবা কিনা ওইটা বলো। ওরা ওই কি করছে, ওদের আবার একটা দোকান আছে, তো ওই দোকান থেকে 5,000 টাকা চুরি করে, বিকাশ দোকান কিন্তু অনেক দূরে মানে বাজারে, তো ওই বিকাশ দোকানে গিয়ে আমার 5,000 টাকা পাঠাইছে। পাঠানোর পর আমি চিন্তা করলাম যে না, মেয়েটা যেহেতু আমার 5,000 টাকা দিছে, নিশ্চয়ই মেয়েটা আমার অনেক ভালোবাসে। তো এরপর আমি আবার কি করলাম, আবার 3,000 টাকা চাইছি। আমি এবার ভাবছি কি যদি ওই 3,000 টাকা দেয় তাহলে রিলেশন রাখবো, আর যদি 3,000 টাকা না দেয় তাহলে ওর সাথে আমি রিলেশন রাখবো না। সো আমার মাথায় এটা ছিল না যে হয়তো পড়ালেখা করো, ওই টাকা পাইবো কই থেকে। পরে আমি 3,000 টাকা চাইছি, চাইতে আমার না করে নাই। কি করছে, অর্থ হচ্ছে আপনার ওই যে স্কুলে যাওয়ার সময় হচ্ছে আপনার 10 টাকা 20 টাকা দেয়, ওইটাই রাখে। এরকম করে করে মনে হয় এই 2700 টাকা জমাইছিল, আর ওর আম্মুর ক্যাশের থেকে কিছু টাকা মাইরা দিছে, মাইরা পরে আমার পাঠাইছে। পরে আমি চিন্তা করলাম না, মেয়েটা আমার সত্যি অনেক ভালোবাসে। এরপর থেকে আমি ওর প্রতি আরো আকর্ষণ হয়ে গেছে, মানে ওর প্রতি আমি আরো গভীর হয়ে গেছি। তারপরে কি হলো, তারপরে একদিন ওর আম্মুকে মানে আমার ছবি দেখাইছিল, দেখায় বলতেছে আম্মু দেখো তো এই ছেলেটার পছন্দ হয় কিনা। ছেলে তো পছন্দ হয়, কিন্তু ছেলে কি করে। পরে এমন এমন কথা হইলো, তারপর বলে আচ্ছা ছেলের সাথে আমার কথা বলাই দিচ্ছি। পরে আমি আমার শাশুড়ির সাথে কথা বলছি, বলার পরে বলতেছে যে তোমার আম্মুর সাথে দিয়ে, তোমার আম্মুর সাথে আমি কথা বলবো। পরে আমার আম্মুর সাথে ওরা কথা বলছে, বলার পরে এই এমনি এমনি রিলেশনে, পরে আমরা আরো কয়েকদিন রিলেশনে ছিলাম। পরে বলছে যে তোমরা রিলেশন করো, আর একটু বড় আমরা তোমাদেরকে এই বিয়ে দিয়ে দিব। পরে আমরা আমাদের আর সহ্য হয় না, আমরা এখনই বিয়ে করবো। পরে আমরা আমাদের ফ্যামিলি জানার এই 1-2 মাস পরে আমরা এই বিয়ে করে দিচ্ছি। তো আশা করি আমরা অনেক সুখে আছি। সুখে আছো না? তো শুনছেন তো? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।